আলিমে আলাল আবিদি কাফাদুলি আলা আদনাকুম। দুনিয়ার বুকে যারা কোরআনুল কারীমটাকে পড়েছে, যারা কোরআনুল কারীমের ধারক বাহক হয়ে গিয়েছে, ফাদুলুল আলিমি আলাল আবিদি কাফাদুলি আলা আদনাকুম। আমি নবীর মর্যাদা তোমাদের সামনে যেরকম, যাদের সিনা যাদের অন্তরে কোরআনুল কারীমটা রয়েছে তাদের মর্যাদাও তোমাদের সামনে সেরকম। আল্লাহু আকবার বলে। নবীর মর্যাদা আপনার আমার সামনে যেরকম, নবী আমার ডাক দে বলে দুনিয়ার মানুষ শুনে নাও, যারা কোরআনুল কারীমটাকে সিনার ভেতরে রাখবে, হাফেজে কোরআন হবে, মাওলানা হবে, আলেম হয়ে যাবে, তাদের সম্পর্কে আমি নবী বলে দিলাম, ফাদুলুল আলিমি আলাল আবিদি কাফাদুলি আলা আদনাকুম। দুনিয়ার বুকে আমি নবী তোমাদের সামনে আমার নবীর মর্যাদা যেরকম, আমি নবী দুনিয়ার বুক থেকে চলে যাওয়ার পর এই উলামায়ে কেরামের মর্যাদা তোমাদের সামনে সেরকম। আল্লাহু আকবার বলে। সেই উলামায়ে কেরামদেরকে বলা হয় এই হলো টুকু মৌলবি। ওলামায়ে কেরাম রাস্তা দিয়ে হাঁটলে যদি জোরে হাঁটে বলে খাওয়া বেশি হয়ে গেছে, ধীরে হাঁটলে বলে পেটের ভেতরে বেশি ঢুকে দিয়েছে, ঠিক কিনা বলেন? রাস্তা দিয়ে যখন ওলামায়ে কেরাম যায় ধীরে ধীরে হাঁটলে বলে এই হুজুরটা এতই খাওয়া খাইছে আর হাঁটতে পারে না। আবার যদি ওলামায়ে কেরাম জোরে একটু হেঁটে হেঁটে যায় তাহলে সাধারণ মানুষ বলে দেখো দেখো হুজুর কই জানি দাওয়াত পারছে, জোরে জোরে চলে যায়, ঠিক কিনা? কিন্তু নবী আমার কি বলেছেন, এই উলামায়ে কেরাম আমি নবীর সমতুল্য, আমি নবীর মর্যাদা তোমাদের সামনে যেরকম, সম্মান যেরকম, উলামায়ে কেরামদেরকে সেরকম সম্মান করবা। কিন্তু বর্তমান জামানার মানুষ উলামায়ে কেরামদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, উলামায়ে কেরামদেরকে মসজিদ থেকে তাড়া দেয়, সুদের ওয়াজ করার কারণে হাতের কবজি পর্যন্ত কেটে নাই, পায়ের কবজি কেটে নাই, রাস্তায় ধরিয়া হুজুরকে আহত করে দেয়। এমন জালেম বাংলার জমিনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ইন্টারনেটের ভেতরে দেখলাম রে ভাই, একজন ইমাম সাহেব সুদের বিরুদ্ধে বলার কারণে রাস্তার ভেতরে আক্রমণ করিয়া তার পায়ের কবজি পর্যন্ত কেটে ফেলে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এই উলামায়ে কেরামের মর্যাদা কম না বেশি? যারা উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবে এরা স্বয়ং নবীর সাথে বেয়াদবি করলো, আর যারা নবীর সাথে বেয়াদবি করবে এরা বিনা হিসাবে কোথায় থাকবে? জোরে বলেন কোথায় থাকবে? জাহান্নামে থাকবে। এই কারণে সম্মানিত হাজিরিন আমরা উলামায়ে কেরামদেরকে সম্মান করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। নবী আমার ডাক দে বলে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, দুনিয়ার বুকে যদি ইবাদত তোমরা না করতে পারো, আমল যদি না করতে পারো, উলামায়ে কেরামের সাথে সুন্দরভাবে আচরণ করো, উলামায়ে কেরামের সাথে সুন্দর ব্যবহার করো, এই উলামায়ে কেরাম যখন জান্নাতে চলে যাবে ফেরেশতারা ডাক দিয়ে বলবে ও হুজুর তুমি তো এখন জান্নাতে চলে যাচ্ছ, দুনিয়ার বুকে এমন কি কোনো মানুষকে তুমি রেখেছো যেই মানুষের সাথে তোমার ভালো সম্পর্ক ছিল? প্রত্যেকটা হুজুর ডাক দিয়ে বলবে ফেরেশতা, ও ফেরেশতা আমার সবার চাইতে একটা বন্ধুর সাথে ভালো সম্পর্ক ছিল, ওই যে জগৎনগর জামে মসজিদের হাজী সাহেব, এর সাথে আমার সব চাইতে ভালো একটা বন্ধুত্ব ছিল। আমার ফেরেশতারা ডাক দিয়ে বলবে হুজুর তাহলে ঠিক আছে আপনি যান যান ওই হাজী সাহেবকে নিয়ে জান্নাতের ভেতরে চলে যান। এইবার প্রত্যেকটা হুজুর জাহান্নাম থেকে বাঁচিয়া, প্রত্যেকটা হুজুরেরা যার সাথে সুন্দর মহাব্বত ছিল, যার সাথে সুন্দর ব্যবহার আচরণ ছিল, যাদেরকে বন্ধু হিসাবে দুনিয়াতে দেখেছে, এদেরকে প্রত্যেকটা উলামায়ে কেরাম হাতটা ধরিয়া ধরিয়া তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। অথচ দুনিয়ার বুকে সাধারণ মানুষ আমল করে করে যদি পীরের সমতুল্য হয়ে যায়, যদি পীরের খাতায় তার নাম চলে যায়, তারপরেও আমার আল্লাহ বলে এমন মর্যাদা কোনো সাধারণ মানুষকে দেওয়া হয় না। আল্লাহু আকবার। তাহলে উলামায়ে কেরামদেরকে সাথে ভালো সম্পর্ক রাখবো, সবার সাথে হাসি মুখে কথা বলবো। আমার বন্ধু আপনাদেরকে বলে গেল প্রত্যেকটা মানুষের সাথে হাসি মুখে কথা বলবেন। আমার বিশ্ব নবী জানায় দেয় ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, এই দুনিয়ার বুকে যেই ব্যক্তি মানুষের সাথে ভালো আচরণ করেছে, মানুষের সাথে সুন্দর ব্যবহার করেছে, দুনিয়ার মানুষেরা জানতো এই ব্যক্তি
ব্যক্তি ভালো মানুষ, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকেও ভালো বলিয়া জান্নাতে দিয়া দিব। আল্লাহু আকবার। কিন্তু আপনি হাজি হজ করে এসেছেন, দুনিয়াতে আমল করেছেন, দুনিয়াতে তাহাজ্জুদের নামাজ পড়েন, ইবাদত করেন, বন্দেগী করে করে আপনার জিন্দেগিতে ভরা ফেলাইছেন, আপনার আমল আর কোনোটাই বাকি নাই। কিন্তু নবী আমার ডাক দে বলে, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, দুনিয়াতে যতই তুমি আমল করো না কেন, আপনার গ্রামের মানুষ যদি আপনাকে গাঁজাখোর বলে, হিরণখোর বলে, দুনিয়ার মানুষরা যদি আপনাকে খারাপ বলে, আমার আল্লাহ বলে আমিও সাক্ষ্য দিব তুমি দুনিয়ার বুকে খারাপ ছিলা, তোমাকে দুনিয়ার মানুষের সাথে সাক্ষ্য দিয়ে তোমাকে জাহান্নামে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে দুনিয়াতে মানুষ আপনাকে ভালো বললে আমার আল্লাহও, জোরে বলেন আমার আল্লাহও, হাদিসের ব্যাখ্যার ভেতরে পাওয়া যায় মানুষদেরকে আমার আল্লাহ তাআলা তার কুদরতি বগলের ভেতরে ডাকবেন, ডাক দিয়া বলবে, দো ভাই দুনিয়াতে তুমি কি ইবাদত করেছো, ও বান্দা দুনিয়াতে তুমি কি গুনাহ করেছো, তুমি ওই যে একটা জিনার কাজ করেছিলা, একটা মেয়েকে ধর্ষণ করেছিলা, একটা মেয়েকে অবাধ্য করেছিলা, একটা মেয়ের শরীরের ভেতরে হাত দিয়েছিলা, একটা মেয়েকে নষ্ট করে ফেলাইছো, এই কথা দুনিয়ার বুকে কেউ জানে কিনা? ওই মানুষগুলো আমার আল্লাহকে ডাক দে বলবে, ও আল্লাহ দুনিয়াতে যে মহিলাকে আমি ধর্ষণ করে ফেলাইছি, আমি তো ভুল কাজ করেছি, আর দুনিয়ার বুকে এমন গুনার কাজ কখনো করব না, আর দুনিয়ার বুকে এমন খারাপ কাজ কখনো করব না। আমার আল্লাহ ডাক দে বলবে, খবরটা দুনিয়ার বুকে কোন কোন মানুষ জানে? এই মানুষটা আমার আল্লাহকে ডাক দে বলবে, ও আল্লাহ দুনিয়ার বুকে আমি ছাড়া এই খবরটা কেউ জানে না। আমার আল্লাহ তার কানের কাছে মুখটা নিয়ে যায়, বলবে, বান্দা দুনিয়াতে তোমার গুনার কথা যেমন কেউ জানে না, আজকে কিয়ামতের ময়দানে তোমার গুনাহগুলোকে গোপন রেখে আমি তোমাকে জান্নাতুল ফেরদাউস দান করলাম। আল্লাহু আকবার বলে। কিন্তু আমরা তো গুনাহ করলে, ভাই শোন শোন শোন, আমি ওই অমুক জায়গায় যে একটা অনুষ্ঠান দেখে এসেছি, ওই আবার একজনকে ডেকে, ভাই মোবাইলে আমি একটা খারাপ জিনিস দেখলাম, তুইও দেখবি নাকি? দেখ দেখ, এরকম আছে না নাই? সুদ খাওয়ার পরে এসে বলে, তুইও ওই জায়গায় টাকা লাগা, আমি 10,000 লাগিয়ে 50,000 পাইছি, বলে কি বলে না? ওই আবার মনে মনে চিন্তা করে, বন্ধু তো খুব লালে লাল হয়ে গেছে, 10,000 লাগিয়ে 50,000 পাইছে, এরকম সুযোগ কখনো হাতছাড়া করা যাবে? সেও আবার লাগাইতেছে, কিস্তির টাকা তুলছে 50,000 সুদের টাকা, আর একজনকে দাওয়াত করতেছে, ভাই তুইও তোল, আমি তুলছি তুইও তোল। এই আবার মোবাইলে সিনেমা ডাউনলোড দিছে, সুন্দর সিনেমা দেখতেছে, বলতেছে তুই সিনেমাটা দেখ, খুব সুন্দর সিনেমা। এই যে আপনি মানুষদেরকে খারাপের দাওয়াত করলেন, গুনাহগুলো আপনারা সাক্ষ্য রাখলেন, কিয়ামতের ময়দানে আপনার এই বন্ধু আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ ওর গুনার আমি সাক্ষী আছি।